চীনের গোপন খামারগুলোতে এমন বিষাক্ত সাপ চাষ করা হয় যার দৃশ্য দেখলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। এখানে সাপের রক্ত দিয়ে তৈরি করা হয় এক ভয়ঙ্কর শক্তিশালী খাবার পানি, যা খেলে শরীরে অদ্ভুত এক প্রক্রিয়া শুরু হয়। শুধু পানি নয়, সাপের পিত্তথলি থেকে তৈরি হয় এমন এক রহস্যময় বস্ত্র যা বহু জটিল চিকিৎসায় ব্যবহার করা হয়। এই সব প্রক্রিয়া এতটাই ভয়ঙ্কর যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। তবে এখানেই শেষ নয়। চীনে সাপের রক্তের জুস তৈরি করা হয়, যা খাওয়ার পর আপনার শরীরে এমন কিছু ঘটবে তা আপনার কল্পনারও বাইরে। এই ভয়াবহ সত্যগুলো জানার জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। জোক ফার্মিং। চীনের বিশেষ খামারগুলোতে গরু, ছাগল বা পোল্ট্রির মতোই বিশাল পরিসরে জোক চাষ করা হয়। জোক চাষের প্রক্রিয়া এতটাই অদ্ভুত এবং ভয়ঙ্কর যে তা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। চাষের এই জোকগুলো শুধু রক্তচোষা প্রাণী নয়, এগুলোর বিশেষ বৈশিষ্ট্য আপনাকে হতবাক করে দেবে। চীনের এই জোক চাষে কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, কারণ এই প্রাণী মুহূর্তের মধ্যেই মানুষের শরীরে ঢুকে মৃত্যু ঘটাতে পারে। তবুও এই প্রাণী পালন করা হয় এবং প্রতি বছর লাখ লাখ ডলার বিশ্বজুড়ে বিক্রি করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই জোকগুলো কিভাবে পালন করা হয়, কি খাওয়ানো হয়, আর এগুলো দিয়ে কি তৈরি করা হয় অনেকেই জানেন না। এই ভয়ঙ্কর প্রাণীর মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ উপকারী গুণ। পৃথিবীতে প্রায় 700 প্রজাতির জোক রয়েছে, যার মধ্যে 100 প্রজাতি সমুদ্রে এবং 90 প্রজাতি পুকুর বা কাদামাটিতে বসবাস করে। অবাক করার বিষয় হলো, একটি জোক প্রায় 2 বছর পর্যন্ত বাঁচতে পারে এবং শরীরের কোনো অংশ কেটে ফেললে সেটি পুনরায় তৈরি হতে পারে। চীনের বিভিন্ন খামারে জোক চাষ করা হয় কারণ এর অসাধারণ উপকারিতা রয়েছে। জোক থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের ওষুধ, যা অনেক জটিল রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এমনকি প্রাচীনকাল থেকে প্লাস্টিক সার্জারি, ত্বক চিকিৎসা এবং বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংসের কাজে জোকের ব্যবহার হয়ে আসছে। জোকের প্রধান খাদ্য হলো বিভিন্ন প্রাণীর রক্ত। চাষের সময় এদের বিশেষভাবে খাবার দেওয়া হয়। তারা ডিম পাড়ে, যা কাদামাটির মধ্যে সংরক্ষণ করা হয়। পরে সেগুলো থেকে বাচ্চা জোক বের হয় এবং ফার্মের বিশেষ পানিতে লালন পালন করা হয়। পূর্ণবয়স্ক হওয়ার পর এদের রোদে শুকিয়ে ঔষধ তৈরির জন্য প্রক্রিয়াকরণে পাঠানো হয়। চীন এবং কোরিয়ার এই চাষ এতটাই জনপ্রিয় যে প্রতি বছর বিপুল পরিমাণে জোক চাষ করা হয় এবং সেগুলো ইউরোপ ও আমেরিকায় রপ্তানি করা হয়। বর্তমানে এই চাষ এশিয়া মহাদেশে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। ব্যাঙের মাংস প্রস্তুতের পেছনে যে গল্প লুকিয়ে আছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমান সময়ে ব্যাঙের মাংস শুধু চাষাবাদই নয়, একটি অত্যন্ত লাভজনক ব্যবসার রূপ নিয়েছে, বিশেষ করে ভিয়েতনামে, যেখানে ব্যাঙের চাষ বিপুল পরিমাণে হয়। এখান থেকে ব্যাঙের মাংস রপ্তানি করা হয় চীন, জাপান, মালয়েশিয়া এবং আরও অনেক দেশে। চীন ও জাপানে একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত হয়। ব্যাঙ চাষের প্রক্রিয়া অনেক আকর্ষণীয়। প্রথমে ব্যাঙ সংরক্ষণ করা হয় এবং তাদের জন্য বিশেষ প্রজনন ব্যবস্থা তৈরি করা হয়। যখন প্রজনন মৌসুম শুরু হয় তখন পুরুষ ব্যাঙের বিশেষ ধরনের ডাক ফিমেল ব্যাঙকে আকর্ষণ করে। এরপর তাদের মিলনের মাধ্যমে ফিমেল ব্যাঙ ডিম পাড়ে। মাত্র 1 থেকে 3 সপ্তাহের মধ্যেই সেই ডিম থেকে ব্যাঙচি বা ছোট্ট ব্যাঙ বের হয়। এই ছোট ব্যাঙচিগুলোকে আলাদা পানির ট্যাঙ্কে রাখা হয়, যেখানে তারা ধীরে ধীরে বড় হতে থাকে। চাষিরা ব্যাঙগুলোকে আকার অনুযায়ী ছোট, মাঝারি এবং বড় দলে ভাগ করে নেন। এদের খাদ্য তালিকায় থাকে বিশেষ পুষ্টিকর খাবার, যেমন ছোট মাছ, ভিটামিন এবং প্রোটিনযুক্ত খাদ্য। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এগুলো পালন করা হয় যাতে কোনো ব্যাকটেরিয়া জমতে না পারে। যখন ব্যাঙগুলো প্রাপ্তবয়স্ক হয় তখন সেগুলো সংগ্রহ করে বিশেষভাবে প্যাকেজিং এবং প্রক্রিয়াকরণের জন্য কারখানায় পাঠানো হয়। কারখানায় অত্যন্ত নিখুঁতভাবে এগুলোকে কাটিং এবং প্রসেসিং করা হয়। এরপর মাংস প্রস্তুত হয়ে বাজারে পৌঁছে যায়, যেখানে এটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। কল্পনা করুন এমন একটি গ্রাম যেখানে প্রতিটি বাড়িতেই সাপ চাষ হয়। ইন্দোনেশিয়া এই বিস্ময়কর গ্রামগুলোতে বিষাক্ত সাপকে ঠিক এমনভাবে পালন করা হয় যেন তারা পরিবারের সদস্য। এরা সেই সাপ যেগুলোকে দেখে মানুষ ভয়ে দৌড়ে পালিয়ে যায়,
অথচ এখানকার মানুষ এই সাপগুলো লালন পালন করে এবং প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে। এখানে চাষ করা সাপের চামড়া থেকে তৈরি হয় মূল্যবান ব্যাগ, জুতা, ওয়ালেট, এমনকি বিলাসবহুল পোশাক। এইসব পণ্য আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়। শুধু চামড়াই নয়, সাপের মাংস চীন, জাপান এবং থাইল্যান্ডে ভীষণ জনপ্রিয়। তারা মনে করে সাপের মাংস এবং রক্ত শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর। থাইল্যান্ড এবং চীনে সাপের রক্ত থেকে তৈরি বিশেষ জুস খাওয়া হয়, যা বৃদ্ধদের যৌবন ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয়। এই জুস এতটাই জনপ্রিয় যে এটি অনেকের কাছে যৌবনের জাদু পানীয় হিসেবে পরিচিত। তবে সাপ চাষ করা কোনো সহজ কাজ নয়। প্রথমে চাষিরা গভীর জঙ্গলে গিয়ে সাপ সংগ্রহ করে। এই সংগ্রহ অভিযান ভীষণ বিপজ্জনক। সাপগুলো জঙ্গলে ঝোপঝাড়, মাটি কিংবা গাছের ফাঁকা থেকে খুঁজে বের করা হয়। পরে এগুলোকে বিশেষভাবে তৈরি ফার্মে রাখা হয়। ফার্মের খোপগুলোতে বালু রাখা হয়, যাতে সাপগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে। বিষাক্ত এবং বিষমুক্ত সাপ আলাদাভাবে পালন করা হয়। এই সাপগুলোকে নিয়মিত বিশেষ খাবার যেমন ব্যাঙ এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাওয়ানো হয়। তাপমাত্রা গরম রাখা হয়, যাতে সাপগুলো স্বাভাবিক পরিবেশের মতো আরামে থাকতে পারে। ডিম পাড়ার সময় তাদের জন্য আলাদা জায়গা তৈরি করা হয়। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর সেগুলোকে আলাদা ট্যাঙ্কে লালন পালন করা হয়। যখন সাপগুলো প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের থেকে বিষ সংগ্রহ করা হয়। এই বিষ ওষুধ তৈরির জন্য ব্যবহৃত হয়, যা আন্তর্জাতিক বাজারে বিপুল দামে বিক্রি হয়। বিষমুক্ত সাপের মাংস বাজারজাত করা হয়। এছাড়া মোটা এবং ভালো মানের সাপের চামড়া ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে তা থেকে তৈরি হয় জ্যাকেট, ব্যাগ এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী। সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না। এগুলো রোদে শুকিয়ে দামি ঐতিহাসিক ঔষধ তৈরির জন্য পাঠানো হয়। সাপের রক্ত আলাদাভাবে সংগ্রহ করা হয় এবং চীনের মানুষ এটিকে শরবত বানিয়ে পান করে। তারা বিশ্বাস করে এটি শরীরের জন্য অত্যন্ত শক্তিশালী এবং উপকারী। কল্পনা করুন এমন এক বিশাল ফার্ম যেখানে কুমির চাষ হয় এবং প্রতিটি কুমিরকে পালন করা হয় এমনভাবে যেন তারা একটি মূল্যবান সম্পদ। হ্যাঁ, কুমির চাষ এখন একটি অত্যন্ত লাভজনক এবং রহস্যময় ব্যবসায় পরিণত হয়েছে। বিশেষ করে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার কিছু দেশে কুমির চাষ ব্যাপকভাবে বিস্তৃত। এই কুমির চাষের পেছনে রয়েছে বিলাসবহুল পণ্য উৎপাদনের এক আশ্চর্য দুনিয়া। কুমির চাষের প্রথম ধাপে প্রজননক্ষম কুমির সংগ্রহ করা হয়। বিশেষভাবে তৈরি জলাশয় এবং কৃত্রিম পরিবেশে কুমিরগুলোকে রাখা হয়। প্রজনন মৌসুমে কুমিরগুলো ডিম পাড়ে। একটি ফার্মে একসঙ্গে শত শত ডিম সংগ্রহ করা হয়। এরপর ডিমগুলোকে অত্যন্ত যত্নের সঙ্গে ইনকিউবেটরে রাখা হয়, যেখানে সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা নিশ্চয় করা হয়। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর এগুলো আলাদা ট্যাঙ্কে রাখা হয়। এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে কুমিরগুলো আরামদায়ক পরিবেশ পায়। খাবার হিসেবে ছোট মাছ, মুরগি এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য দেওয়া হয়। এগুলোকে নিয়মিত পরীক্ষা করা হয় যাতে তারা সুস্থ থাকে। কুমিরের দ্রুত বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের জন্য পরিবেশের তাপমাত্রা সবসময় মনিটর করা হয়। কুমির চাষের মূল আকর্ষণ হলো তাদের মূল্যবান চামড়া। কুমিরের চামড়া থেকে তৈরি হয় বিলাসবহুল ব্যাগ, জুতা, বেল্ট এবং জ্যাকেট। বিশেষ করে অস্ট্রেলিয়ার কুমিরের চামড়া অত্যন্ত ভালো মানের এবং আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদা সম্পূর্ণ। চামড়া সংগ্রহের জন্য প্রাপ্তবয়স্ক কুমিরগুলোকে প্রক্রিয়াকরণের জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়। চামড়া প্রক্রিয়ার সময় এটি বিশেষ কেমিক্যাল দিয়ে পরিষ্কার এবং নরম করা হয়। কুমিরের মাংস বেশ জনপ্রিয়। চীন, থাইল্যান্ড এবং জাপানে কুমিরের মাংস পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত হয়। তারা মনে করে কুমিরের মাংস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শক্তি যোগায়। ফার্ম থেকে কুমিরের মাংস প্রক্রিয়াকরণ করে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।